সময় সুযোগ হয় না। আজকে আপনার কাছে একটু শুনবো, শরীর আপনার ভালো নয়, তবুও আমাদের জন্য একটু 5 মিনিট দিন। আপনি জয়েন করলেন 2/2/1965। হ্যাঁ, প্রথম ট্রেনিং সেন্টার কোথায় ছিল আপনার? আমার কানপুর, কানপুর। 4GTS কানপুর। 4GTS কানপুর। তো আপনার প্রথম ট্রেড কিভাবে অ্যালার্ট হলো? আমাদের এখান থেকেই রিক্রুটিং সেন্টার থেকেই তখন রিক্রুটিং সেন্টার কোথায় ছিল? আমাদের এই সিআইটি রোড, সিআইটি রোডে, কলকাতা সিআইটি রোডে ছিল। আচ্ছা, ওখান থেকে পদ্মপুকুর। আচ্ছা, ওখান থেকে তারপর আপনারা চলে গেলেন। তখন আমি কানপুর কোথায় তাও জানতাম না, আমি খুব ইগনোর ছিলাম গ্রামের ছেলে, বুঝলেন। আমি মন্তেশ্বর স্কুলে পড়াশোনা করি। আচ্ছা স্যার। আচ্ছা, তা আমি সত্যি কথা খুব ইনোসেন্ট ছিলাম, আর কিন্তু খেলাধুলায় মত্ত ছিলাম। আচ্ছা, তা ওখান থেকে আমি অনেক দলবল 9-10 আমরা একসঙ্গে, মানে আমরা 9 বাঙালি, একজন কেরালিটিস রিক্রুটে আমরা হাওড়া স্টেশনে ট্রেন ধরে সোজা কানপুর থেকে ট্রেনিং স্কুল আমাদের 4GTS থেকে আমাদের বুঝতে 4GTS আমাদের, সেই 4GTS আমি মানে আমরা 9 একসঙ্গে, কিছু আমাদের বন্ধু ড্রপ করলো। আচ্ছা, 65-এ আপনি ঢুকলেন, তারপর প্রথম পোস্টিং কোথায় হলো? আমার পিটিএস। আচ্ছা, আগ্রায়। হ্যাঁ, আগ্রা পিটিএস আগ্রায়। আচ্ছা, প্যাকেটে চাইল্ড প্যাকেট। হ্যাঁ, চাইল্ড প্যাকেটে। আচ্ছা, তারপর ওখানে আগ্রায় কতদিন ছিলেন? আগ্রায় আমি 6 বছর। 6 বছর। তারপর 71 ওয়ার আপনি পেলেন। কনকোর্স আমাদের খুব দেরিতে হতো। আচ্ছা, গেলাম। আপনি প্রথমে কি এয়ারফ্রেম টেকনিশিয়ান ছিলেন? FMA, ফ্লাইট মেকানিক এয়ারফ্রেম, তখন আমাদের ফ্লিট হয়ে থাকতো। আচ্ছা, তারপরে আবার আমি গ্রুপ 1 করলাম। গ্রুপ 1 করে ফিটার 2A। আচ্ছা, হ্যাঁ, তখন আমি তামরামে করি স্যার। হ্যাঁ, তামরামে যখন করি, তখন ওই তামরামে করতে করতে আমি বাংলাদেশে পড়লো হলো 72-এ, স্যার। 71-এ ওখানে আমি ছিলাম তখন আপামতে। প্যাকেট এয়ারক্রাফটই ছিল, কারণ হচ্ছে প্যাকেটেই আমাকে থাকতে হয়েছিল, কারণ হচ্ছে প্যাকেটে। আর তখন তো লাইভ বুঝতে পারছেন, মানে রাতারাতি ফাটি মুভমেন্ট। আচ্ছা, 3 মাস ধরে আমাদের ওই যুদ্ধ চললো। কোথায় ছিলেন যুদ্ধের সময়? ওই ফাফামো ছিল হচ্ছে গিয়ে এলাহাবাদ। আচ্ছা, এলাহাবাদে ফাফামো বিরাট। আমার এটা বামরোলি নয়? হ্যাঁ, বামরোলি নয় না, ওখানে স্পেশাল তখন এই ফাফামো প্যাকেজ এয়ারক্রাফটের জন্য করা হয়েছিল। সমস্ত প্যাকেজ এয়ারক্রাফট এসে ছিল ফাফামো। আচ্ছা, প্রায় যত প্যাকেট, মানে বুঝতে পারছেন। 48 স্কোয়াড্রন, তারপরে আমাদের পিটিএস প্লাস 12 স্কোয়াড্রন, 3টে স্কোয়াড্রনের এরোপ্লেন এসে ছিল, মানে স্যার। এবং ওইখান থেকে রাত দিন অপারেশন। যেদিন ঢাকা অপারেশন হয় স্যার, সেদিন আমাদের বেরোতে দেয়নি স্যার। আমাদের কোনো না মুভমেন্ট, অ্যাবসলিউট নো মুভমেন্ট স্যার। সেদিন ঢাকা অপারেশন হয়, এবং ঢাকা অপারেশনের পরেই তো আমাদের আরম্ভ হয়ে গেল, স্যার, যে আমরা তখন জয়কার। আচ্ছা, তারপরে যা হয় আর কি, আমাদের তখন কিছুদিন পরে, প্রায় 1 মাস পরে স্লোলি মুভ হয়ে আমরা ট্রেনিং স্কুলে চলে গেলাম। 1-1.5 মাস ট্রেনিং স্কুলে থাকার পরে আমরা ফিটার 2 চলে এলাম। ফিটার 2 আমার ফার্স্ট, তারপরের পোস্টিং হলো আমাদের ইয়েতে, হাসিমারা। হ্যাঁ, হাসিমা। তখন আপনার যখন বিয়ে হলো তখন কোথায় উনি? আচ্ছা, পাটিয়ালায়। আচ্ছা, আচ্ছা, এটা এখন ফ্লাইং ক্লাব হয়েছে। বিয়ের পরে পাটিয়ালাতে শুরু করলেন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তারপর পাটিয়ালাতে ছিলেন কতদিন? পাটিয়ালাতে আমি ছিলাম প্রায় 3 বছর। 3 বছর ম্যাডামকে নিয়ে। কিছুদিন থাকার পরে আমরা মুভ করে ইউনিটে, ওটা মিশামারি। খুব সুন্দর লাগে। হ্যাঁ, কত এলপি ম্যাডাম? 21 এলপি ম্যাডাম, এর সমস্ত মনে আছে। তারপর তখন কি এয়ারফোর্স ছিল তখন? হ্যাঁ, তখন সত্যিকার এয়ারফোর্স ছিল, ভাব ভালোবাসার এয়ারফোর্স।
আমরা ছিটে ফোটা পেয়েছি স্যার, শুধু এইটুকুর জন্যই, এখন আর নেই। আপনারা যেটা মানে করেছেন আমরা সেটা যেদিন improve আমার করে পোস্টিং হয় আমার ইয়ের দিন, সেদিন আমাদের কোনো ফ্যামিলি বাড়িতে ছিল না, সমস্ত স্টেশন ছিল বেসরকারি স্টেশন। এটা একটা দিন হ্যাঁ আমার জন্য। আর আমি এই সমস্ত ফ্যামিলি আর সমস্ত বাচ্চা স্কুল কোথায় কি বাচ্চাদের স্কুলে গেল না, কেউ কোনো বাচ্চা স্কুলে গেল, এটা কোথাকার ঘটনা? মিশামান মিশামারি থেকে আর কেউ বাচ্চার 22টা বাচ্চা আমার কাছে থাকতো। আচ্ছা, ওরা সবাই ইয়ে ওরা করে ভালোবাসতো এত। এত আমার মানে কি বলবো যে ওই রকম ওর লাইন ছিল। তারপরে ওখান থেকে পোস্টিং হলো আমার সুলুর সুলুর। 5 ইয়ারই সুলুরে, কিন্তু আমি অনেক দিন ছিলাম আচ্ছা স্কুলে 5 ইয়ারের শুরু আমার সুরজ ফ্লাইটে হয়েছিল, তখন চিতাছে তো। স্যার সেখানে থেকে আবার আমার পোস্টিং হলো চণ্ডীগড় চণ্ডীগড়। চণ্ডীগড় দেখুন আপনার সেক্রেটারি কত মনে আছে সমস্ত। চণ্ডীগড়ে তখন আমি 4 বছর থাকলাম। চণ্ডীগড় পোস্টিংয়ের পর আবার ডিমাপুরে ডিমাপুর ম্যাডামের ডিমাপুর আবার এয়ারপি আচ্ছা। এয়ারপি আজ ইনস্ট্রাক্টর আমি গেছিলাম। ওকে মানে ডিমাপুর তখন আমি জেডব্লিউ স্যার। আচ্ছা জেডব্লিউ ওখানে ওখানে সেই আবার এয়ারপি আমার ছিল ভাগ্যে, আবার গেছি। সেখান থেকে ওখান থেকে আবার পশ্চিম যাই আবার এই যে এখন ব্যারাকপুর ব্যারাকপুর। ব্যারাকপুরে আমার 7 বছর ব্যারাকপুরে। আমাকে নড়াতে পারে নাই, ওই বললাম না পিএস গেছে হ্যাঁ। 7 বছর। ভীষণ ছিল। আমি কি বলবো, একটু ভালোই ছিলাম ওখানে। প্রথম দিয়ে আমি ইলেকট্রিক্যাল সেকশনে আইসি, ইনচার্জ যাব ইলেকট্রিক্যাল স্যার এয়ারফ্রেম ফিটার। আচ্ছা আমার রেকর্ড আমি 3.5 বছর মধ্যে ছিলাম। আর 3.5 বছর আমি ছিলাম রিফুয়েলিং সেকশন এবং ডিউটি। বাবা আচ্ছা, এবং এর মধ্যে কিছুদিন টেকার ডিউটি। আচ্ছা, এরপর বুঝতে পারছেন তখন তো এরকমই ছিল। সেই তারপরে কানপুর কানপুর আমার কানপুর আবার পোস্টিং হয়ে গেল, মানে ওখান থেকে কানপুর পোস্টিং। আর অ্যানাদার চয়েস পোস্টিং, সেকেন্ড চয়েস ছিল কানপুর। সেই কানপুরে গিয়ে আমি এফএমসিসি এয়ারফোর্স মাস্টার ক্যালিব্রেশন সেন্টার, ওখানে কিউএস আমি কী বলবো কত কোর্স যে একসঙ্গে করলাম তার ঠিক নাই। কিউএস কোর্স, তারপরে ওই আইএসও, হুম হ্যাঁ আমাকে তো ওই তখন এফএমসি যাওয়াতে হচ্ছে। ওই এফএমসি থেকে 4 বছর থাকার পরে আমাকে আবার আবার শুরু করে আবার আবার শুরু হ্যাঁ ওই শুরুরে তখন আমি আবার এফএমসিসি আর একটা ফর্ম করলাম। আচ্ছা ওই আমিই করেছিলাম ওখানে অ্যাজ এ ভলেন্টিয়ার যাই, পরে পরে এমডব্লিউ স্যার ওই এফএমসিসিটা ফর্ম করি। টেকনিক্যাল মানে সরি আমাদের মেকানিক্যাল ল্যাব, স্যার এখানে আমি মেকানিক্যাল ল্যাবে ছিলাম, ওখানে আমি মেকানিক্যাল ল্যাবে স্যার গিয়ে তখন আমি আইএসও ট্রেন সব কিছু ট্রেন করে ওটা হলো। তারপরে ওখান থেকে আমি ওই 4 বছর পর বলবো আমি কি একটা সার্চ করছি পাবো না। আমার এই বাড়ি থেকে আমি তো আমার ফ্যামিলি বলতে এই 2 জন, আমার কোথাও আমি কোনোদিন চয়েস পোস্টিং বা কোনো রিকোয়েস্ট কোনোদিন ডাকি নাই। ওই সেরকম কোথায় কোথায় ওই মানে কী করে ভুটওয়ালা আপনার থেকে আমি সবাই যখন কাজ করে চলে যেত তখন আমি কাজ করতাম। মানে এখানে যদি এমন ছিল যে থেকে মানে আমাদের ল্যাব যখন সবাই ল্যাবে কাজ করছে তখন তো মুভমেন্ট থাকবে। তা আমার সবসময় ইয়ে ছিল ওই সবাই কাজ করে এক একে ড্রেস করতে চলে যাচ্ছে, তখনই আমি কাগজপত্র নিয়ে এসে আমি টেবিলের সার্জারিকে কাজ করতাম। খুব কাজ করছি তখন যেটি ফোন হয়েছে বসে আমি এখন কাজ করি। আবার ব্যারাকপুর পোস্টে হ্যাঁ দিয়ে বলছি যে, এত বিজি কত চলে গেল। আচ্ছা তা বলছি যে এত বিজি যাওয়ার পর আমি যাবো কি, আমি কালকের জন্য একটু প্রয়োজনে যেতে হবে। আজকে ল্যাব মানে ল্যাবে হচ্ছে তখন ওই কোথায় ওজি হ্যাঁ পড়ে রয়েছে কোথায় এইসব, সেগুলো যদি আমি ঠিক করে না করতে পারি খারাপ লাগে। তা বলছি এখন যাওয়ার সময় তুমি কী বলো, কালকে কী করবো না করবো সেইগুলো আজকে সিগনেচার করে রেখে দিল, কী হয়ে গেছে কাল নিয়ে যাবে, কিন্তু আজ কালকে যে হবে না হবে
সেইগুলোর জন্য আমি এখন করি হচ্ছে গভর্নমেন্ট দোষে লাগবে। হ্যাঁ, এখন কালকে যখন আসবো না, কালকে সে আসার সঙ্গে সঙ্গে আমি রেডি শুরু করতে পারবো। সেই যে করলাম সেটা কি করে নাই বলতে যে অনেক দিন হলো আপনি হয়েছেন, জানি আমরা কোনোদিন ইউজি করে থাকে এটা হয় না। দেখো আপনার প্রসিজারটা কিলো আর আমার ঘরের ভেতরেই ওই তখন নতুন নতুন সব যত ওই কী বলে ওই আমাদের মেশিন পত্রগুলো এসেছিল, যে যেগুলো হচ্ছে কম্পিউটারাইজ মেশিন, সেগুলো আমার ঘরেতেই আমি নিজেই চাবি দিতাম, নিজেই লাগানো। তাহলে আমি আপনার কাছে চাবি চাবি কাজ করে জমা দেবো, নিজেই জমা দেবো না, আমার দেরি হয়ে যায়। কী করবো আপনি তারপরে ব্যারাকপুরে দেন আবার? দিয়ে না, তারপরে 1 বছরের জন্য ব্যারাকপুর। আপনি অনারারি কবে পেয়েছিলেন স্যার? অনারারি সেই ব্যারাকপুরে 04 04 অনারারি পেলেন, আর রিটায়ার করলেন ওই 04 রিটায়ার করলেন, 2004-এ 2004 স্যার রিটায়ার করেছেন। 39 years 27 days সার্ভিস। 39 ইয়ার্স 27 ডেজ। যাই হোক স্যার, একটা আমাদের সৌভাগ্য, আপনাকে প্রথম থেকে না পেলেও পরের দিকে পেয়েছি। আর আমরা আমি একটা কথা বলি, সবাই আপনারা সার্ভিস করেন, কিন্তু আমাদের সার্ভিস খুব ভালো। খুব ভালো। আমি সত্যি কথা বলি, আমি সার্ভিসের আমার যতগুলো পোস্টিং দেখুন সব আমার পছন্দ মতো পোস্টিং, আর যেখানে যা চাইছি সেখানে তাই করি। আমার আনন্দে ছিলাম সার্ভিসে, এইটা হচ্ছে আমার সব থেকে বড় প্রবলেম। আমার কোনো দিন কোনো ফ্যামিলি প্রবলেম, কোনো দিন কোনো প্রবলেম ছিল না সার্ভিস। আচ্ছা আমি স্যার, সার্ভিসে খুব ভালোবেসে। স্যার একটা কথা বলবেন স্যার, আপনার পরিচিত তো ধরুন আপনার সমসাময়িক যারা রিটায়ার করে এসেছেন, সবাই পালিয়ে গেছে, বুঝলেন? হ্যাঁ, আমাদের আর কে সবাই- আছেন পরিচিত এরকম কেউ আছেন যাদেরকে আমরা এখনো যোগাযোগ আমার করতে যে পারবো? ইন্টিমেট ফ্রেন্ড সার্ভিস এসেছে হ্যাঁ। মৃণালকান্তি দত্ত, মানে গেছে সে মারা গেছে। সে হচ্ছে গিয়ে ব্যারাকপুরে মানে আমাদের বর্ধমানে পরিচিত আপনার যেগুলো আছে, একদিন আসবো আপনার কাছে লিস্ট নেবো, আমরা যোগাযোগ করবো তাদের সাথে। যারা আছে। আমরা জানি, সৈয়দ ওরাই আপনার ওরা জানে সৈয়দ আমার সাথে নিয়ে এসছি। আমার না না, ওর স্যার একাই ছিলেন। আমরা স্যারের সঙ্গে যোগাযোগ করতে পেরে খুব আনন্দিত। সাথে আমি 6-এ। বছর পরে আমি 20 বছর, আমি আর আচ্ছা স্যার, 20 বছর। আজকে আপনাকে আর করবো না, আপনার সুস্বাস্থ্য কামনা করি, ভালো থাকুন।